এই ফ্লাডের কারণে আমরা ভোর 3টার সময় আমরা শরণার্থী হিসেবে এসেছিলাম এখানে। ভোরবেলায় 3টা 3:30 এরকম সময় আমাদের রেস্কিউ করা হয়েছিল। আর এরপরে সকালে এসে রেস্কিউ করা হয়েছিল মান্দাই থানা থেকে রেস্কিউ করা হয়েছিল আমাদের। আর আসার পরে প্রথমে সকালে এসে আমাদেরকে শুধু মুড়ি আর জলের বোতল এটুকুই দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত খাওয়ার ব্যবস্থাগুলি পেয়েছে না। এখন পর্যন্ত 10টার বেশি বেজে গেছে। এখনো পর্যন্ত অনেকে, আপনারা জানেন যে কালকের থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, কিন্তু অনেকেই বৃষ্টির কারণে কেউ রান্না করেনি বাড়িঘরে। আর কালকে থেকে এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া হয়নি, শুধু 4-5টা মুড়ির প্যাকেট আর জলের বোতল দিয়ে আমাদের থাকতে হয়েছে। ভিজিট করছে না এখন পর্যন্ত? না, এখন পর্যন্ত কোনো ভিজিট করিনি। ম্যাডাম স্বপ্না এখন পর্যন্ত উনি ভিজিট করিনি। আশা করি উনি আমাদের, যেহেতু ভোরবেলায় আমাদের রেস্কিউ করা হয়েছে, উনি খবরটা পেয়ে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ভিজিটের জন্য কেউ এসেনি। 7টা থেকে বৃষ্টি হওয়ার পরে ঘরের মধ্যে জল একদম বড় হয়ে ঢুকতেছে, জল ঘরের অবস্থা দেখা কি হয়েছে। আমরা পঞ্চায়েতের চেয়ারম্যান আর ইয়ারে জানাইছি আমার ঘরটা এরকম অবস্থা হয়ে গেছে গা, একটু নেতা পেটে কয়া সেরা ইনভেস্টমেন্ট করে তো, মানে ইয়ে করে তো আর কি, ভিজিট করে তো। এখন পর্যন্ত আয় না, আইসে না। ফোন করার পরে এখন পর্যন্ত আইসে না। মানে গ্রামের চেয়ারম্যান ফোন করছি, তারা করার পরে তারা কিতা করবো এটা তো জানি না আর কি। তহসিলদারের তো জানাইছে না, আমি তহসিলদারের নাম্বার নাই, কেমনি জানাবো? তহসিলদার আইসে না? আইসে না। এই এলাকার আমরা এই এলাকায় এমএলএ কে? ম্যাডাম স্বপ্না। এমডিসি স্যার জগদীশ। এমডিসি এমএলএ আইসে দেখছেনি? আইসে না, কেউ আইসে না, ভিতরে ছিল। তারপরে এক ফার্স্টে দেখি আমরা বাইরে পড়ছি আর কি, অল্প লাগে আর নাতিন লইয়া পরের ঘর গিয়া এমনি বয়ে রয়েছি, অল্প লাগে জানতে পারছে না। এই এলাকার নাম কি? এটা হয়েছে আমরা দেশে উলমান্দাই কোন যায়, গ্রামের নাম হয়েছে কাশিমারাই পাড়া। কাশিমারাই পাড়া। কোন পঞ্চায়েত? আমরা থাইপ্লোফাং বিসি। কোন ব্লক? মান্দাই না। প্রশাসনকে বলবো আমি, আমার এই অবস্থাতে একটা আয়া দেখলে আমার পক্ষে খুব ভালো হবে। শরণার্থী যাওয়ার জন্য তো লিস্ট দিছে, মানে আমার লগের লোক তারা শরণার্থীর মধ্যে গেছে। আমি ওই দিনের বেলা একটু। কোন জায়গায় শরণার্থী? এখানে শরণার্থী महंत चौधरी जेबी स्कूल। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अश्योर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड